মাধ্যমিক ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যে তোমাদের রাইটিং স্কিল থেকে অর্থাৎ ইংলিশ রাইটিং স্কিল থেকে যে 30 নম্বর থাকবে তার একটা ফর্মেট এখানে তৈরি করা হয়েছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রথমে অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং হেডিং করতে হবে, বাই স্টেপ রিপোর্টার নিজের নাম দিতে হবে, আর যেমন আছে শূন্যস্থানগুলোতে সেই শব্দগুলো প্রয়োগ করতে হবে। তারপরে দেখো আনুষ্ঠানিক রিপোর্ট লেখার সূত্র হেডিং করতে হবে, বড় অক্ষরে লিখতে হবে। তারপরে যেখানে যেটা লেখার কথা এখানে বলা হয়েছে সেই লিখলেই হয়ে যাবে। তো নিজের নাম, রোল, সেকশন দিতে হবে। বিদ্যালয় বা ক্লাবের নাম নোটিশ লিখতে গেলে তোমাদের এটা ফর্মেট হবে। তো বিষয়ের নাম, তারিখ, সময় এবং বিষয়ের নাম লিখলেই, এই ফর্মেটটা লিখলেই তোমাদের 10-এ 10 বা 8 নম্বর অবশ্যই পেতে পারো। বিদ্যালয় বা ক্লাবের নাম, এটাও একটি ফর্মেট ছাত্রছাত্রীদের জন্য। বিদ্যালয় বা ক্লাবের নাম, এখানেও একটা ফর্মেট। তারপরে দেখো বায়োগ্রাফি রাইটিং, যার সম্বন্ধে দিবে তার নাম লিখতে হবে। ইন্ট্রোডাকশন, নাম, তারিখ, মাস, সাল যেগুলো শূন্যস্থানে দেওয়া আছে সেইগুলোর নাম ইংলিশে লিখতে হবে। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ সাধারণত পরীক্ষাতে ফর্মেট হয় না, কিন্তু আমি তাও তোমাদের সুবিধার জন্য ফর্মেট বানিয়েছি। গুড সাইড, গুড সাইড যদি বোঝায় তো প্যারাগ্রাফ এইভাবে লিখতে হবে, এবং ব্যাড সাইড যদি বোঝায় তো প্যারাগ্রাফ সেম এইভাবে লিখতে হবে, শুধু বিষয়গুলোর নাম চেঞ্জ করে লিখলেই হবে। তারপরে দেখো ডায়লগ রাইটিং ফর্মেট একটা দেওয়া হয়েছে, এটা যে কোনো ডায়লগ রাইটিং লেখার জন্য এটা গুরুত্বপূর্ণ। প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে এই ফর্মেটটি লিখলেই হবে, যে কোনো প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য এটি। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে প্রথমে ডান দিকের ঠিকানা, তারপরে মাই ডিয়ার ফ্রেন্ড বা ফাদার, মাদার, সিস্টার এগুলো লিখতে পারো। তারপরে বিষয় সম্পর্কে কিছু আলোচনা করতে হবে, আর সেম ফর্মের যেটা আছে দেখে দেখে লিখতে হবে। এডিটোরিয়াল লেটারের রাইটিংয়ের ক্ষেত্রে এই ফর্মেটটি ব্যবহার করতে হবে, যেখানে যেটা শূন্যস্থান দেওয়া আছে সেটা টপিক দিলেই হয়ে যাবে। এর ক্ষেত্রে টু দ্য হেডমাস্টার, স্কুল নেম, প্লেস, লিস্ট, সাবজেক্ট, রেসপেক্ট, স্যার এগুলো লেখার পরে জেলার নাম, বিষয়ের নাম, বিষয়টির নাম, এই ফর্মেটটি ব্যবহার করলে অবশ্যই তোমাদের হেডমাস্টার চিঠি লেখা কমপ্লিট হয়ে যাবে। অফিসিয়াল লেটারের ক্ষেত্রে এই ফর্মেটটি তোমরা অবশ্যই ব্যবহার করবে, খুবই সুন্দরভাবে বানানো আছে। এইগুলো ফর্মেট লিখে আসতে পারলে পরীক্ষাতে তোমাদের 10-এর মধ্যে 8-7 অবশ্যই পাবে, এটা আমি মনে করি। তারপরে স্টোরি লেখার ক্ষেত্রে এই ফর্মেটটি আমি বানিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ ফর্মেট, যে কোনো স্টোরি লেখার জন্য এটি গুরুত্বপূর্ণ হিসাবে তোমাদের রয়েছে। হ্যাঁ, তারপরে দেখো এখানেও স্টোরি